elongation. রেপ্লিকেশনের ইনিশিয়েশনের পরে যেটা ফেজ হবে সেটা হচ্ছে elongation. ইনিশিয়েশন মানে কি, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা এখানে খুলে গেছে, তো এখানে রেপ্লিকেশন স্টার্ট হবে, এরপরে রেপ্লিকেশন করতে করতে এখানে রেপ্লিকেশন শেষ হবে। তো এই যে রেপ্লিকেশন বাকি যে প্রসেসটা সম্পন্ন হবে সেটাকে বলা হবে ইলংগেশন। ইলংগেশন হওয়ার পর যখন পুরোপুরি শেষ হয়ে গেল, তারপরে শেষ দশাটাকে বলা হবে টার্মিনেশন বা সমাপ্তি দশা। ইলংগেশনে প্রথমে কি বলছে, প্রথমে বলছে আমাদেরকে যে রেপ্লিকেশনের ডাইরেকশন। ইলংগেশন কি হচ্ছে, রেপ্লিকেশন ডাইরেকশন অনলি ইন 5' to 3', অনলি শুধুমাত্র 5' থেকে 3' রেপ্লিকেশন হবে। ইস ক্রিয়েট সাম অ্যাডিশনাল কমপ্লিকেশনস। তো এই যে রেপ্লিকেশন ডাইরেকশন আছে, রেপ্লিকেশন ডাইরেকশন 5' to 3', এর ফলে কিছু কমপ্লিকেশন ক্রিয়েট হবে, হচ্ছে। কমপ্লিকেশনগুলো কি বলছে, কনসিকুয়েন্টলি ইন one strand with polarity 3' to 5', 3' to 5' বা 3' to 5'। তো একটা স্ট্র্যান্ড যার পোলারিটি হচ্ছে 3 থেকে 5, তার মধ্যে কি হবে, the replication is continuous. So you should remember in which strand the replication is continuous. The replication is continuous in 3' to 5', 3 to 5 direction. The strand which have polarity to 3 to 5, that strand the replication is continuous. তাহলে রেপ্লিকেশন শুধুমাত্র হবে 5' to 3' ডাইরেকশনে, যার ফলে কিছু এক্সট্রা প্রবলেম আসছে। আর এর মধ্যে একটা স্ট্র্যান্ড আছে যার পোলারিটি আছে 3 থেকে 5, তার মধ্যে কন্টিনিউয়াস রেপ্লিকেশন হবে, ঠিক আছে। while other strand with polarity 5' to 3', it's discontinuous. তো যেই স্ট্র্যান্ডের পোলারিটি আছে 5 থেকে 3, তার মধ্যে কি হবে, রেপ্লিকেশনটা হবে ডিসকন্টিনিউয়াস। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট পেলাম যে রেপ্লিকেশন কোন ডাইরেকশনে সম্পন্ন হবে, 5 to 3, 5' to 3', ঠিক আছে। এরপরে রেপ্লিকেশন ডাইরেকশন হলো কন্টিনিউয়াস রেপ্লিকেশন হবে, পোলারিটি যার পোলারিটি আছে 3 to 5', যার পোলারিটি আছে। ডিসকন্টিনিউয়াস যার পোলারিটি আছে 5 to 3', এর মধ্যে ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন হবে। Replication complete at one place, then DNA opening and replication fork shift in one direction. তাহলে replication is complete at one place. যখন replication complete at one place, replication এক জায়গায় সম্পন্ন হলো, then তারপরে DNA opening, DNA খুলবে and replication fork shift, DNA খুলবে, replication fork shift হবে in one direction, একটা ডাইরেকশন। যেমন আমি বলি যে এখানে এইটুকু পার্টের মধ্যে রেপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে, এইটুকু পার্টের মধ্যে রেপ্লিকেশন হচ্ছে। এবার কি হবে, এইখানে রয়েছে আমাদের হেলিকেজ। যখন এইটুকু পার্টের মধ্যে রেপ্লিকেশন কমপ্লিট হলো, তারপরে এই সাইডে রেপ্লিকেশন হবে, ঠিক আছে। তার মানেটা হচ্ছে এরকম যে এবার এই পার্টটা খুলবে, এই রেপ্লিকেশন ফর্কটা এখানে ছিল, এটা তো অলরেডি থাকবেই, মনে করো এটা আগের পার্ট যেখানে রেপ্লিকেশন হয়ে গেছে, রেপ্লিকেশনটা এখানে ফর্কটা ছিল, এখন রেপ্লিকেশন ফর্কটা এখানে শিফট হবে, রেপ্লিকেশন ফর্কটা।
এখন এখানে ডিএনএ সিনথেসাইজ হবে, এখানে ডিএনএ সিনথেসাইজ হবে, ঠিক আছে। তো রেপ্লিকেশন ফর্কটা শিফট হয়ে যাবে যখন ডিএনএ ওপেন করবে। এই জায়গায় রেপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, রিয়েল রেপ্লিকেশন কমপ্লিট এট ওয়ান প্লেস, দেন ডিএনএ ওপেন হলো, রেপ্লিকেশন ফর্ক শিফট, ডিএনএ ওপেন হওয়ার পর রেপ্লিকেশন ফর্কটা শিফট হয়ে গেল। ফার্দার ওপেনিং অফ ডিএনএ, no need to synthesize RNA primer of the template with 3' to 5' polarity. Hence replication is continuous. তাহলে এই যে একটা স্ট্র্যান্ড রয়েছে, দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, এটার পোলারিটি 3 to 5, ঠিক আছে। এখানে এই হয়ে গেল আমাদের 5 প্রাইম আরএনএ প্রাইমার। আচ্ছা, এবার রেপ্লিকেশন কোন ডাইরেকশন হবে? 5 to 3, রেপ্লিকেশন হবে 5 to 3। তো এখানে তো 5 আছে, রেপ্লিকেশন তো এই ডাইরেকশনে হবে না, রেপ্লিকেশনকে এই ডাইরেকশনে নিয়ে যেতে হবে। তো এখানে 5 দিয়ে এখানে আরএনএ প্রাইমার বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 5 এর এটা 3 এন্ড বেঁচে আছে, আর এই 5 এর এটা 3 এন্ড বেঁচে আছে, এই দুটো আরএনএ প্রাইমার তৈরি করে দেওয়া হবে। এবার কি হবে? এই 3 প্রান্তটাকে কাজে লাগিয়ে এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে এইদিকে, ঠিক আছে। আর এখানে এই 3 প্রান্তটাকে কাজে লাগিয়ে এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে। এখানে 5' থেকে 3' রেপ্লিকেশন হচ্ছে, 3' এর পরে 5' থেকে 3' রেপ্লিকেশন হচ্ছে। আর এখানে 5' বানিয়েছি, 5' থেকে 3' এর পরে এখানে আবার 5' থেকে 3' এখানে রেপ্লিকেশন হচ্ছে 5' to 3' ডাইরেকশন with strand which have polarity 3 to 5। যেই স্ট্র্যান্ড, যে তন্ত্রের মধ্যে 3 থেকে 5 পোলারিটি রয়েছে তার মধ্যে কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন হবে, কিন্তু যার পোলারিটি 5 থেকে 3 রয়েছে তার মধ্যে ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন হবে। কিভাবে? আচ্ছা, এবার এটাকে ফার্দার দেখাচ্ছি আমি। এই যে এইটুকু পার্টের মধ্যে রেপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এবার এই জায়গাটা খুলে যাবে, এটা মনে করো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল, এবার এটা খুলে যাবে এইটুকু জায়গায়। মনে করো হেলিকেজ আছে এখানে, এই এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ। এবার খুলে দিবে বাকি পার্টটাকে, হেলিকেজ এদিকে এগিয়ে যাচ্ছে, তো এইটুকুও খুলে গেল, ঠিক আছে, এইটুকুও খুলে গেল। এবার এইটুকু তো আগে থেকে খুলেছিল, এইটুকু আগে থেকেই খুলেছিল, মানে এই আগের পার্টগুলোতে কি হয়েছে? এখানে 5' 5', ঠিক আছে, 5 প্রাইম বা 5' বলতে পারো। তো এখানে এইটুকু প্রাইমার 5' to 3', আর এখানে আচ্ছা স্ট্র্যান্ডটা এটা 3' 5', ঠিক আছে। এখানে প্রাইমারটা এইটুকু জায়গার মধ্যে ছিল 5 to 3, ঠিক আছে। এই প্রাইমারগুলো এই যে 5 3 5 প্রাইমার 5 3 প্রাইমার। এবার এটাকে ভিত্তি করে এখানে রেপ্লিকেশন কমপ্লিট হয়েছে এইটুকু পার্টের মধ্যে 5 to 3 ডাইরেকশন। এখানে এইটুকু পার্টের রেপ্লিকেশন কমপ্লিট হয়েছে 5 to
3 ডাইরেকশন। এবার দেখো ডিএনএটাকে আবার এদিকে খোলা হয়ে গেল, এইটুকু পার্টের মধ্যে তো কাজ হয়ে গেছে, কিন্তু এইটুকু পার্টকে এবার খোলা হলো, এইটুকু পার্টকে এবার খোলা হলো, ঠিক আছে। তো এবার এখানে কিন্তু রেপ্লিকেশন করতে হবে আমাকে এই স্ট্র্যান্ডগুলোতে। তো এখানে কি হবে, ফার্দার ওপেনিং অফ ডিএনএ, ফার্দার ওপেনিং মানে এইটুকু ওপেনিং করা ছিল, এরপরে যে ফার্দার ওপেনিং হচ্ছে অফ ডিএনএ, নো নিড টু সিনথেসাইজ আরএনএ প্রাইমার অফ দ্য টেমপ্লেট উইথ 3 to 5। এই যে 3 to 5 টেমপ্লেট স্ট্র্যান্ড রয়েছে, এর জন্য আর কোনো প্রাইমার দরকার পড়বে না, কারণ কি এর 3 ড্যাশ প্রান্ত খালি আছেই। এখানে আমি আবার রেপ্লিকেশন শুরু করে দেব 5 ড্যাশ টু 5 ড্যাশ টু, অন্য খালি দিয়ে করা যায়, এটা খালি দিয়ে করা যায়, 5 ড্যাশ থেকে 3 ড্যাশ, আবার এখানে রেপ্লিকেশন করব আমি, এই যে চলে আসলো 5 ড্যাশ, এখানে 3 প্রান্ত ছিল, এখান থেকে 5 ড্যাশ শুরু হয়ে গেল, 5 ড্যাশ টু 3 ড্যাশ। এখানে তো আমার কোনো আর দরকার পড়লো না প্রাইমারের, নো নিড টু সিনথেসাইজ প্রাইমার অফ দ্য প্রাইমার আরএনএ প্রাইমার অফ দ্য টেমপ্লেট উইথ 3 ড্যাশ টু 5 ড্যাশ, এর কোনো প্রাইমারের দরকার পড়লো না, যা পোলারিটি রয়েছে। হেন্স রেপ্লিকেশন ইজ কন্টিনিউয়াস, যখন এর প্রাইমারের দরকার পড়লো না, তো রেপ্লিকেশন কন্টিনিউয়াসলি চলতে থাকলো, কন্টিনিউয়াস স্পেলিংটা ভুল রয়েছে, NUOUS, continuous, but the strand but the template with polarity 5 to 3, যার পোলারিটি রয়েছে 5 to 3, এই স্ট্র্যান্ডের কথা বলা হচ্ছে। again need RNA primer for replication, এর মধ্যে এই 5 to 3 এর মধ্যে আবার প্রাইমার বানাতে হবে রেপ্লিকেশনের জন্য। কেন? কারণ এর 5 প্রান্ত খালি রয়েছে, এবার 5 প্রান্ত যদি আমাকে যুক্ত করতে হয় কি না, তাহলে 5 প্রান্তে যুক্ত করতে হবে আমাকে 3, কিন্তু 3 যুক্ত হয় না, 5 প্রান্তের সঙ্গে যুক্ত হয়, হ্যাঁ 3 যুক্ত হয়, কিন্তু 5 প্রান্তের সঙ্গে যদি আমি রেপ্লিকেশন করি কিনা এদিকে, তো এদিকে 3 ড্যাশ দিয়ে শুরু করতে হবে, 3 ড্যাশ থেকে এদিকে 5 ড্যাশ নিয়ে আসতে হবে, তো তুমি এটা তো সম্ভব না, 3 ড্যাশ টু 5 ড্যাশ হয়ে যাচ্ছে আমাদের রেপ্লিকেশন। এখানে 5 প্রান্ত রয়েছে, এখানে 3 থেকে শুরু হবে, তো 3 থেকে তো 5 সম্ভব না, আমাকে 5 থেকে 3 রেপ্লিকেশন করতে হবে। এই জন্য এখানে রেপ্লিকেশন না করে আমি এখানে আগে আরএনএ প্রাইমার বানাবো, আবার এখানে আবার আমি আরএনএ প্রাইমার বানাবো, এই যে আরএনএ প্রাইমার বানাবো, আরএনএ প্রাইমারের ডাইরেকশন 5 ড্যাশ আর এই যে 3 ড্যাশ। এবার এইটুকু জায়গার মধ্যে আমি নতুন করে রেপ্লিকেশন করব, এই যে 5 ড্যাশ থেকে 3 ড্যাশ, এইটুকু জায়গা রেপ্লিকেশন করলাম নতুন করে। এটাই হচ্ছে সমাধান। আচ্ছা, প্রাইমারটা আমি এখানে আগে কেন বানাইনি? আরে আগে তো খোলাই ছিল না, না এই পার্টটা তো খোলাই ছিল না, বন্ধ ছিল, ওই জন্য প্রাইমারটা এখানে বানানো হয়েছে। এইদিকে ডাইরেকশন রেপ্লিকেশন করে নিলাম, এই ডাইরেকশন রেপ্লিকেশন করে নিচ্ছি আমি, কিন্তু আমার হেলিকেজ এদিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য আমাকে এই ডাইরেকশন রেপ্লিকেশন করতে হবে, এই কারণেই সব সমস্যা। এই যে স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, এগুলোকে বলা হবে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কেন? কারণ জাপানিজ বিজ্ঞানী মলিকুলার বায়োলজিস্ট নাম হচ্ছে রেইজি ওকাজাকি, টিউনেকো ওকাজাকি, এরা দুইজন বিজ্ঞানী মিলে এই ফ্র্যাগমেন্ট গুলো সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছে। তো সেই অনুযায়ী ওদের নাম অনুসারে এগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড। তো ডিসকন্টিনিউয়াস হবে, যেহেতু প্রাইমার দরকার পড়ছে এই জন্য এখানে ডিসকন্টিনিউয়াস আরএনএ সিনথেসাইজ হবে। At the time of joining RNA primer, at the time of joining RNA primer remove, যখন এগুলোকে যুক্ত করতে হবে কিনা, রেপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, এবার আমাকে এই ডিএনএ খণ্ডগুলোকে যুক্ত করতে হবে। তো যুক্ত করার সময় আরএনএ প্রাইমারগুলোকে সরিয়ে কিছু এনজাইম এসে এখানে নতুন করে ডিএনএ যুক্ত করে দিবে, ঠিক আছে?
নতুন করে ডিএনএ বানিয়ে এগুলোকে আবার যুক্ত করে দেওয়া হবে, এই প্রান্তগুলোকে এইটুকু জায়গাকে যুক্ত করে দেওয়া হবে। ডিএনএ লাইগেজ এই কাজটা করবে, ঠিক আছে, এই খণ্ডগুলোকে যুক্ত করার কাজ করবে ডিএনএ লাইগেজ। আরএনএ প্রাইমারটাকে সরিয়ে ডিএনএ সিনথেসাইজ করে ওই প্রান্ত দুটোকে জোড়া লাগিয়ে দিবে, ঠিক আছে, ডিএনএ লাইগেজ। at the time of joining of RNA primer remove from the at the time of joining, যখন জয়েন করা হবে RNA primer রিমুভ করে দেওয়া, RNA primer সরিয়ে দিব ওখান থেকে from the strand। নাম্বার সি কি বলছে, the discontinuously synthesized fragments later joined by the enzyme DNA ligase। এই যে পরে ডিসকন্টিনিউয়াসলি যেগুলো সিনথেসাইজ হলো ডিএনএ, সেগুলোকে ডিএনএ লাইগেজ দিয়ে জোড়া লাগাই দেওয়া হবে। দিস ফ্র্যাগমেন্টস নোন অ্যাজ ওকাজাকি ফ্র্যাগমেন্টস, রেইজি অর ওকাজাকি, রেইজি ওকাজাকি আর হচ্ছে টিউনেকো ওকাজাকি। এরপরে টার্মিনেশন সম্পর্কে বেশি কিছু নেই, টার্মিনেশন সম্পর্কে বেশি কিছু নেই। টার্মিনেশনে কি বলা হচ্ছে যে DNA replication ends when DNA replication ends when converging replication fork are met। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন মনে করো এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তো এদিকে একটা ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশন করতে করতে আসবে, এখানে পৌঁছালো, আর এখান থেকে আর একটা ডিএনএ লাইগেজ রেপ্লিকেশন করতে করতে এখানে পৌঁছাবে। যখন প্রোক্যারিওটিকের মধ্যে হবে, এটা প্রোক্যারিওটের মধ্যে কি হবে, কনভার্জিং রেপ্লিকেশন ফর্ক গুলো এসে যেখানে মিট করবে এখানেই টার্মিনেশন হয়ে যাবে, ঠিক আছে, এখানেই টার্মিনেশন হয়ে যাবে। কনভার্জিং রেপ্লিকেশন ফর্কস মিট, হেন্স টার্মিনেশন ইজ occur। ডিএনএ রেপ্লিকেশন ends when converging replication forks are met। আর যেটা তোমার ইউক্যারিওটিকের মধ্যে হবে ওখানে কি হবে, রেপ্লিকেশন terminate when it reach at end point। replication fork reach at end at termination। তোমার এর ক্ষেত্রে হবে, মনে করো এটা রেপ্লিকেশন চলছে, এখান থেকে রেপ্লিকেশন হতে 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 আসলো, এই এন্ড প্রান্তে পৌঁছে গেল, ব্যাস টার্মিনেশন হয়ে গেল। এটাই টার্মিনেশন সম্পর্কে বিশেষ কিছু বক্তব্য আর রাখা হচ্ছে, ঠিক আছে। ইন ইউক্যারিওটস টার্মিনেশন occur at the end of replication। রেপ্লিকেশনের শেষ প্রান্তে রেপ্লিকেশন হতে হতে রেপ্লিকেশন ফর্কস রিচ এট এন্ড, রেপ্লিকেশন ফর্ক এক সময় প্রান্তে পৌঁছে যাবে, রেপ্লিকেশন ফর্কটা এক সময় প্রান্তে পৌঁছে যাবে আর টার্মিনেশন হয়ে যাবে। রেপ্লিকেশন ফর্ক রিচ এট এন্ড এন্ড টার্মিনেশন occur, এবং টার্মিনেশন হয়ে যাবে। बस रेप्लिकेशन हो जाएगा शेष।